আমরা ট্রাফিক উঠে যাচ্ছি লোহার গাড়ি কিনতে। ওরে দুষ্টু, যাচ্ছি ঘুরে ঘুরে করতে, তো বলা হয়ে গেল লোহার গাড়ি কিনতে। এটা আবার কি চালাক দেখেছো, একটু ঘুরে ঘুরে করতে যাচ্ছে, বলা হয়ে গেল যে গাড়ি কিনতে যাচ্ছে। তারা দুষ্টু বাবা দেখো অন্ধকারে ফোনটা কোথায় দেখা যাচ্ছে, দেখ ফোনটাকে আমার কোথায় দেখা যাচ্ছে বলতো। আমরা এখন ঘুরে ঘুরে করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ বুধবার, সন্ধ্যা এখন 7টা মতো বাজে। আমি সন্ধ্যাটা দিয়েই ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা হানিকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে। আসলে সন্ধ্যা হলে একটু চা খেতে মন চায়, একটু ওর বাইকে করে ঘুরতে ইচ্ছা হয়, তো আমরা এইটুকুই ব্যাস করি, এতেই আমাদের শান্তি। তো হানি তো বায়না ধরেছে ও লোহার গাড়ি কিনবে। এই লোহার গাড়িটা কি সেটা ঠিক আমি বুঝতে পারছি না। তো ওকে নিয়ে আমরা যাচ্ছি ঠাকুর পুকুরে, যে কাকুর দোকানটা থেকে আমরা খেলনাগুলো কিনি, তো সেখানেই যাব, দেখি ও লোহার গাড়িটা কি। ঠাকুরপুকুর বাজারে তো চলে এসেছি, এবার দেখা যাক ওর গাড়িটা পায় কিনা। আর ওর তো বায়না হতেই থাকে। হ্যাঁ দেখি কোনটা নিবি, কোনটা নিবি? এইগুলো দেখো বাবা, কি সুন্দর সুন্দর গাড়ি দেখো। এই দেখো লোহার, এগুলোই লোহার গাড়ি, দেখো কি সুন্দর সুন্দর গাড়ি এনেছে কাকু, দেখো এই দেখো কি সুন্দর গাড়ি। এই গাড়িগুলো কত কাকু? এই এইগুলো নেই, কি সুন্দর এনেছে। আমি তাহলে দেবো না, চলে গেলাম না, আমি চলে গেলাম তাহলে। দেখ বাবা এই গাড়িটা পাওয়া যায় না। ওগুলো ক সেট লাগে রে, তোর কত সেট লাগে? দাদা কত সেট? দেখো এই গাড়ি, তুই দেখিয়ে দেবে কাকু। হ্যাঁ দেখাও হানি, দেখাও কি কিনলে। আর কি এই দেখ, আমার দিকে তাকাও। হ্যাপি? আমার দিকে তাকিয়ে বলো, খুব হ্যাপি বলো। হ্যাঁ এখানে করা যাবে না, ঘরে। কি হ্যাপি? নিয়ে আয় জিনিসটা, নিয়ে আয়। দেখা দেখা সবাইকে দেখা। লোহার গাড়ি তো বাবু খুঁজে পেলো না, একটা চরকি পেয়ে গেল, সেটাই নিয়ে শান্তি। তো এইদিকে তরমুজ দেখে আমাদের তো আর দেরি সহ্য হচ্ছে না, কখন তরমুজটা নেব। তো একটা 3 কিলো মতো তরমুজ নিয়ে নিয়েছিলাম, আর এটা 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তরমুজ খাওয়ার পোকা বাপ বেটা দুজনেই, তার সঙ্গে আমিও কিন্তু কম যাই না। তো একটা তরমুজ দেখো কি সুন্দর লাল টকটকে একদম, কিন্তু দেখতে তো এমন লাল লাগছে, জানি না বাড়ি গিয়ে খেতে মিষ্টি লাগবে কিনা। যাই হোক তরমুজ তো নিতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। তো তরমুজটা নিয়ে নিলাম, আর এখন তরমুজের কিলো 30 টাকা করে। তোমাদের ওখানে সবার কেমন কি দাম তরমুজের আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। তো এখানে তো কলকাতায় 30 টাকা চলছে। তো দেখো তরমুজগুলো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে, কি ভালো লাগছে দেখতে। তো আরেকটু ফল নেব, বেদানা নেব, বেদানা খেতেও ভালোবাসে, তো বেদানা নিতে চলে এলাম। আর এখানে বেদানার যা দাম, আসলে এখন তো রোজার মাস চলছে, ফলে একদম হাতই দেওয়া যাচ্ছে না। শুধুমাত্র তরমুজের দামটাই একমাত্র একটু কম। তো 1 কিলো মতো আমি বেদানা নিয়ে নিলাম, যেহেতু হানিকে খাওয়ায় বেদানাটা। আর এই মিডিয়াম সাইজের বেদানাগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়, রসও অনেক ভালো হয়। এদিকে হানি তো একা একাই দেখছি সমস্ত কিছু শিখে গেছে। বাইকে আমরা দাঁড়িয়ে আছি সামনেই, তোমরা আবার ভেবো না যেন আমরা নেই। তো ও দোকান থেকে একাই একটা দেখো জুস কিনে নিয়ে চলে এলো। ওর বাইরে এলে এই এক বায়না, জুসটা একটু খেতেই চায়, দিতে ইচ্ছা হয় না, তবু এতটা জেদ করে কি বলবো, একটু জুসটাই দিতে হয় আমাকে। তো বসে বসে জুসটা খাচ্ছিল, আর আমরা একটু চা খেতে চলে এলাম। সে ঠাকুরপুকুর যে শুরু হয়েছে, মনে হচ্ছে বর্ষাকাল। তো দেখছি একটু ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তাই ওর মাথায় একটু টাওয়ালটা দিয়ে দিলাম যাতে ওর মাথাতে না লাগে। আর এদিকে একটু চাটা খেয়ে তারপরে বাড়িই যাব। তো এদিকে এই চায়ের দোকানটাতে যা লম্বা লাইন হয় না, সত্যি আর চাটা কিন্তু অসাধারণ করে। তো এই যে 2 কাপ চা, মাটির ঘরে চা খেতে যে এত টেস্ট লাগে, অন্য কাপে কিন্তু ভালো লাগে না ততটা। তো না 2 কাপ খেও না, আমাকে একটা দাও। তো এই যে দিয়ে দিল, আর চাটা দেখো দেখতে কতটা সুন্দর, আর খেয়ে তো একদম মনটা শান্তি হয়ে যায়। তো চাটা খেয়ে এখন আমাদের বাড়ি যেতে হবে, রান্না বান্না অনেক কাজ পড়ে আছে, একটু রিল্যাক্স করতে বাইকে বেরোলাম। এবার বাড়ি গিয়ে রাজ্যের কাজ কর্ম, এই সারাদিনের সংসারে যেটা থাকে আর কি। তারপরে তো হানির সমস্ত কিছু আছেই, পড়ানো থেকে শুরু করে। এদিকে বাবু দেখো মানে চুপি চুপি একটু
চা খাওয়ার ফাঁকে ফাঁকে একটু প্রেম করছে। এটা আগেও করতো, এখনও করে, সেটাই আর কি। আর এই যে খোলা হাওয়া খেতে খেতে দুজনা মিলে চললাম বাড়ির দিকে। আর হানি তো সমানে চিৎকার করছে মাম্মা মাম্মা করে। তো এখানেই তোমাদের আজকের মতো টাটা করছি। সকলে খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এইভাবে আমাদের পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ফেলো। এত চিন্তা ভাবনা করে কি কিছু হয়? ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা পাশে থেকো। টাটা।